কি চিন্তা করতেছ? ওরে নরেশ, যুদ্ধে যাচ্ছিস, তুমি যাওয়ার আগে তোর বৌদির সঙ্গে একবার দেখা করে যা। বৌদি যে তোর মায়ের মতন। বৌদি, বৌদি তোমার এই দেবর ভাইয়াও যুদ্ধে যাচ্ছে বৌদি, তার জন্য দোয়া করো বৌদি। ওরে নরেশ, না না, এইভাবে কথা বলিস না নরেশ, তুই যে আমার ভাইয়ের মতো। বাংলার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলা, নবাব কে তোমাকে আশা দেবে, কে তোমাকে ভরসা দেবে, কে দিবে তোর এক মুঠ চাল? কে দিবে তোমার এক মুঠ চাল? হালা দেহি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এই বেটা চুপ, অভিনয় করছিস, অভিনয় দেখ, অভিনয় দেখ। কতক্ষণ আগে আমার কইছে অভিনয় করবো, চুপ করে অভিনয় দেখ। এই তুই থাম বেটা, তার সিরা। এই তুই কি কইলি? এই কি কইলি? এই বেশি কথা কইস না। আবার তুই বেশি কথা কবি না কিন্তু। তুই যদি বেশি কথা কইস ওই ফাজারে দিয়ে কিন্তু আমার পা ধরে মাপ চাওয়াবো না। এই মজা হারামজাদা। অ্যাকশন। চিরু ভাই কি ভাবতেছ? ওরে নরেশ, যুদ্ধে যাচ্ছিস, যুদ্ধে যা। যাবার আগে তোর বৌদির সঙ্গে একবার দেখা করে যা। বৌদি যে তোর মায়ের মতন। অবশ্যই ভাইয়া, বৌদির সঙ্গে তো অবশ্যই দেখা করে যাবো। বৌদি আমার সত্যি মায়ের মতন। ওরে নরেশ, যা, যুদ্ধে যা। আমি তোর বৌদি হিসেবে বলছি, আমি তোকে আদেশ করছি নরেশ, যুদ্ধে যে তুই জয় করে নিয়ে আয়। বাংলার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলা, কে তোমাকে আশা দেবে, কে তোমাকে ভাষা দেবে, কে দেবে তোর এক মুঠ চাউল? কে দিবে তোমার এক মুঠ চাউল? এই হালা দেহি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এই বেটা চুপ কর, অভিনয় করছে, অভিনয় করছে, অভিনয় দেখ। কতক্ষণ আগে চিরু ভাই আমার কইছে আমি অভিনয় করবো, অভিনয় দেখ। আজি চুপ করে অভিনয় দেখ। এই বেটা তুই এত কথা কইস কেন? তার সিরা বেটা কোনকার? এই তুই কি কইলি? এই তুই কি কস? এই বেশি কথা কবি না কিন্তু। বেশি কথা কইলে পরে কিন্তু তোরে আমি ওই যে বাজা বাজানাবে, ফজানাবে, অলসপুর গ্রামে কেউ থাকে না রে। এক থাকে হচ্ছে বাজা, যার কাম শুধু করবে ভাজা ভাজা। বাংলার মহান অধিপতি, কে তোমাকে ভাষা দেবে, কে তোমাকে ভাষা দেবে, কে দেবে তোকে লুৎফুন্নার এবং সাথে এক মুঠ আমন চালের ভাত। খাবি খা 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 খা, খাবি খা 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 খা। হালা দেহি মহা পাগল হয়ে গেছে। কিরা অভিনয় করলাম ভাই, তুমি থাম লাগে সেই রকম লাগছে ভাই। ওই হারামজাদা, তালি পরে তালি দিলে না কিসের জন্য? তালি দিয়ে ভাই ভুলে গেছে। আমি গেলাম। চিরু ভাই কি তাহলে সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? চোরটা তো পাগলের চোর ব্যথা করতেছে। জটিল এলাকা।